নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে আলোচনা আওয়ামী লীগের। এ বৈঠকের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে দলের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্যের বৈঠক। রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের সুপারিশ তৈরিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠিত হয়েছে কমিটিও। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত মনে করেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সদিচ্ছা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রমাণিত। এর ধারাবাহিকতা বজায় রাখতে সর্বজন গৃহীত একটি সার্চ কমিটি জরুরি বলে মন্তব্য করেন তিনি। সর্বজন গৃহীত একটা সার্চ কমিটি তৈরি করা হোক আইনের বিকল্প হিসাবে। কনস্টিটিউশনাল বডি সেখানে থাকার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি, দুই একটি বডি ছাড়া। বরং সেখানে দরকার যাদেরকে দল মনে করে নিউট্রাল লোক, সেই ধরনের মানুষ। হয়তো সেখানে একজন শিক্ষাবিদ থাকতে পারেন, অনেক সিনিয়র শিক্ষাবিদ, এবং এটা হেড করা উচিত একজন সিনিয়র বা রিটায়ার্ড চিফ জাস্টিস বা যিনি হন। নির্বাচন কমিশন যদি একটা নিউট্রাল এবং শক্ত অবস্থানে থাকে তাহলে এই সরকারি দলের জন্য ভালো, কারণ তাদের নিচে কিন্তু ইলেকশনটা হতে হবে। এই গভর্নমেন্টের নিউট্রালিটিটা অনেকটা ডিপেন্ড করবে ইলেকশন কমিশন কীভাবে নির্বাচনটাকে দেখতে চায়, কি কতখানি নিউট্রাল করতে পারে। আওয়ামী লীগের আলোচনায় সুপারিশ প্রণয়ন কমিটির সদস্য আব্দুল মতিন খসরু জানান, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা কিছু প্রস্তাবনা পেশ করব। সর্বসম্মতভাবে প্রস্তাবনাগুলো তৈরি করা হয়েছে, তো আমরাও আমাদের প্রস্তাবগুলো পেশ করব। মহামান্য রাষ্ট্রপতি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী বিধিবিধান সাপেক্ষে একজন রাষ্ট্রপতি একজন নির্বাচন কমিশনারগণকে নিয়োগ দেবেন। আমাদের দেশে এখনও গত 45 বছরে সেই আইন প্রণীত হয় নাই। আমাদের সরকার সেই আইন প্রণয়ন করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির আলোচনায় ক্ষমতাসীন দলের প্রস্তাবনা কি থাকছে তা জানতে উদ্গ্রীব দেশবাসী।